এই রকম সুস্বাদু লাউ শুক্তো আপনারা কিভাবে বানাবেন আজ আমি সেটাই আপনাদের কাছে দেখাবো। শীতের শেষ আর বসন্তের মাঝামাঝি বা প্রথমের দিকে এই সুন্দর নরম কচি লাউগুলো পাওয়া যায়। আর এই শুক্তো বানানোর জন্য একদম কচি লাউ ছাড়া হয়নি। তাই প্রথমে আমি লাউটাকে কেটে নিচ্ছি। লাউয়ের খোসাটা বাদ দিয়ে একদম সরু সরু করে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। এই যে দেখছেন, সরু সরু করে লাউগুলো কেটে নিতে হবে। একদম নরম, বটিতে দেওয়া মাত্রই কাটা হয়ে যাচ্ছে। এর সাথে একটু গোল গোল করে উচ্ছে কেটে নিতে হবে। খুব বেশি উচ্ছে দেবো নি, দুটো দিলেই ভালো হয়। শুক্তো মানে একটু তেতো ছাড়া ভালোই লাগেনি। এতে মশলা দেব, আদা বেটে দিচ্ছি আর রাঁধুনি ফোড়ন বেটে দেবো। এই যে দেখছেন রাঁধুনি ফোড়ন আর আদা। আদা আর রাঁধুনি মশলাটা বাটছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এমনিতেই রাঁধুনি ফোড়ন যদি আপনি নিরামিষি তরকারিতে দেন ভারী সুন্দর গন্ধ বেরোয়। এই যে দেখছেন আমার বাটা হয়ে গেছে। এর উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দুপিঠটাই যেন বেশ লাল লাল ভাজা হয়। বেশ সুন্দর লাল লাল ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এরপর আমি বড়িটাও ভেজে নেব। উচ্ছেটা তুলে নিই। বড়িটাও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িও আমার ভাজা হয়ে গেছে। উচ্ছে বড়ি দুটোই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা, মেথি আর গোটা লঙ্কা। বেশ একটু ভালো করে লাল লাল করে ওগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি লাউ তুলে দেবো। এই দেখছেন সরু সরু করে লাউ কেটে রেখেছি, লাউগুলো ওর মধ্যে তুলে নিচ্ছি। বেশ ভালো করে একটু কষে নিচ্ছি। এই বেটে রাখা আদা আর রাঁধুনি মশলাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এই রান্নাটায় হলুদ লাগেনি। একটু চাপা দিয়ে দিলাম। ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে। লাউটা অনেকটা সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে, তবু একটু অল্প করে জল দিতে হবে যাতে আরও ভালো সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো একটু অল্প করে জল দিয়ে দিলাম। লাউয়ের একটু জল বেরোবে। আর একটু জল দিয়ে দিচ্ছি। অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, যে খুন্তিতে গালা গালা হয়ে যাচ্ছে।
এবার দুধ দিয়ে দিচ্ছি। যতটা সেদ্ধ হয়েছে এরপরে দুধ দিয়ে আরও একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর জল দেবো না। এই যে ভেজে রাখা উচ্ছে আর বড়ি ওর ওপরে দিয়ে দিলাম, ওইগুলো একটু ফুটে যাক। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। অনেকটাই হয়ে এসেছে। দেখছেন লাউটা পুরো সেদ্ধই হয়ে গেছে। আর উচ্ছেটা তো ভেজে রেখেছিলাম, সেটা ভাজার সময়ই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু 1.5 চামচের মতো গা ঘি দিয়ে দিলাম। এরপর গা ঘি দিয়েছি, ভারী সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। এই দেখুন আমার লাউ শুক্তো বানানো হয়ে গিয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।